হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয় টিকটক থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি ব্রাজিল সম্পর্কে কথাবার্তা বলবো। তো আপনি যদি ব্রাজিল যেতে চান, বিশেষ করে ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। যারা ফুড ডেলিভারি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, হোটেল, রিসোর্ট এই ধরনের জবে ইন্টারেস্টেড, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আর এটি কিন্তু আপনার সরাসরি আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন, মানে কন্ট্রাক্ট বেসিসে। তো আপনাদের ইন্টারেস্ট থাকেন পৃথিবীর যে দেশে থাকুন না কেন, আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। তো আজকের ভিডিওতে টোটাল বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি ফুড ডেলিভারি, তারপর রিসোর্ট বা হোটেল, কনস্ট্রাকশন, তারপর ওয়্যারহাউস, ফ্যাক্টরি জব এই ধরনের জবে ব্রাজিলে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, তো তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যে সুবিধাগুলো পাবেন, বিশেষ করে আপনার মাসিক প্রায় 70 থেকে 80,000 টাকা স্যালারি পাবেন। তারপর আপনার এক বছরের ওয়ার্ক পারমিট, আর বছরে বছরে এগুলো রিনিউ করতে পারবেন। আর আপনি ব্রাজিলে গেলে কিন্তু আপনার আমেরিকা যাওয়ার একটা মহান সুযোগ রয়েছে, বিশাল। যারা যায় তারা এভাবে করতে পারে। ব্রাজিলে কিন্তু আপনার বর্তমানে ভালো উন্নত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইচ্ছা করলে। তো এটা আপনার উপর নির্ভর করে, তো আপনি কিন্তু সুযোগটা নিতে পারেন। এখানে আপনাকে প্রাথমিক অবস্থা প্রায় 50,000 টাকার মতো খরচ করতে হবে ব্রাজিল এম্বাসি ফেস করানো সহ। আর ভিসা মোটামুটি 100% ভিসা হবে, এরকম মানে গ্যারান্টি সহ রয়েছে। আর আপনাকে প্রাথমিক খরচ 50,000 টাকা বহন করতে হবে। এটা ব্রাজিল এম্বাসি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির ডকুমেন্ট লিগালাইজ করা এই ধরনের কাজের জন্য। তারপর আপনি যখন ভিসা পেয়ে যাবেন, তখন আপনাকে বাকি টাকা পেমেন্ট করতে হবে। এটা প্রায় আপনার 9 লাখ টাকার মতো হতে পারে খরচটা, এক্স্যাক্টলি এরকমই হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ব্রাজিলে এই সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে মেসেজ দিতে পারেন। তো মেসেজ দিলে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, তা আপনার কিন্তু বিভিন্ন ডকুমেন্ট রেডি হতে দরকার হতে পারে। বিশেষ করে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপর আপনার যদি থাকে, কাজের প্রোফাইল থাকে, সিভি এগুলো লাগতে পারে। আর আপনার এনআইডি কার্ড অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আর আপনার পাসপোর্টের সাথে ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের। আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ওয়েল অ্যান্ড গুড। তো এগুলো মানে নর্মালি আপনি রেডি করে রাখবেন স্ক্যান কপি, যদি আপনি ইন্টারেস্ট থাকেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপর যদি আপনার আরও জানার ইচ্ছে থাকে, তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ইমো এখানে মেসেজ দিতে পারেন, তাহলে আরও জানতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা শর্ট ভিডিও। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।